ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে ক্লাস 7 এর ইতিহাসের থার্ড সামেটিভের মডেল 5 এবং 6 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। পাল যুগে বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন ধীমান। পরের প্রশ্ন, অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে। পরের প্রশ্ন, চাহার বা কৌশল মোগলরা শেখেন মধ্য এশিয়া থেকে। নেক্সট প্রশ্ন, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। পরের প্রশ্ন, ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন 1342 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল শ্রীমন্ত শঙ্কর দেবের নেতৃত্বে। পরের প্রশ্ন, চোল রাজ্য বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্পে। পরের প্রশ্ন, মধ্যযুগে ব্যবহৃত একটি প্রহর হলো বর্তমান হিসেবে প্রায় 3 ঘন্টা। পরের প্রশ্ন, নিকোলাও কান্টি ছিলেন ইতালীয় পর্যটক। পরের প্রশ্ন, মধ্য এশিয়ার মোগলদের প্রাচীন বাসভূমি ছিল সমরকন্দ। পরের প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেই নিজের স্বাধীন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় স্বায়ত্তশাসন। পরের প্রশ্ন, মাওয়ালিরা ছিলেন পদাতিক সৈন্য। পরের প্রশ্ন, আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। চলে যাচ্ছি 2 দাগের প্রথম প্রশ্ন কি হচ্ছে না, নির্বাণ শব্দের অর্থ মুক্তি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি নিযুক্ত শাহানা ই মান্ডির কাজ হচ্ছে শস্যের বাজার নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে বাংলার স্থানীয় যে হিন্দু জমিদার তাদের বলা হতো 12 ভূঁইয়া। চলে যাচ্ছে 2 দাগের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজী মোগলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। চলে যাচ্ছে সি এর দাগের ঠিক ভুল। চর্যাপদের মাধ্যমে সংস্কৃত ভাষার বিকাশ ঘটেছিল, এটা ভুল, এটা হবে বাংলা ভাষা। পরের প্রশ্ন, সফাবিরা ছিলেন ইরানের রাজবংশ, এটা সত্য। চলে যাচ্ছে ডি এর দাগের বিমানান শব্দ। প্রথমটা সর্বানন্দ এবং 2 নম্বরে হবে বাবর। চলে যাচ্ছে ই এর দাগের বিবৃতি। অনেক সেনাপতি বৈদ্য শাসক বা সুলতান হওয়ার জন্য খলিফার কাছে আর্জি জানাতেন। সঠিক ব্যাখ্যা হবে 1, অর্থাৎ খলিফা হলেন মুসলমানদের ধর্মগুরু। পরের বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে 2, অর্থাৎ সেকালে বাংলার সাধারণ মানুষদের মুখের ভাষা ছিল বাংলা। চলে যাচ্ছে 3 দাগের কয়ের স্তম্ভ। বাবর হবে ডি, অর্থাৎ রুমি কৌশল। আকবর হবে এফ, অর্থাৎ বুলান্দ দরওয়াজা। শাহজাহান হবে ই, অর্থাৎ তাজমহল। আলাউদ্দিন খলজি হবে বি, অর্থাৎ আলাই দরওয়াজা। কুতুবুদ্দিন আইবক হবে এ, অর্থাৎ কুয়াত উল ইসলাম। এবং মোহাম্মদ আদিল শাহ হবে সি, অর্থাৎ গোল গম্বুদ। চলে এলাম মডেল 6 এর প্রথম প্রশ্ন, রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, সুলতানি যুগের আকবর বলা হতো ফিরোজ শাহ তুগলককে। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনীর লেখক কলহন। পরের প্রশ্ন, ভারতের ধ্রুপদী নৃত্যশৈলীর মধ্যে নবীনতম হচ্ছেন ভারতনাট্যম। চলে যাচ্ছি পরের পেজ। প্রথম প্রশ্ন, যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো শিলাদার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন, একসঙ্গে 2টি তলোয়ার রাখতেন যে শিখ গুরু, সেটা গুরু হরগোবিন্দ। পরের প্রশ্ন, জৈনপুরী রাগ তৈরি করেছিলেন কে, না হোসেন শাহ সরকি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্তেস্কু। নেক্সট প্রশ্ন, যাবত কথার অর্থ কি নির্ধারণ করা। চলে যাচ্ছি 2 দাগের শূন্যস্থান পূরণ। ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা হচ্ছেন খলিফা। পরের প্রশ্ন, মহাভারতের ফার্সি অনুবাদের নাম রজমনামা। পরের প্রশ্ন, মধ্যযুগের দাবা ছিল একটি জনপ্রিয় খেলা। পরের প্রশ্ন, পৌরসভার পৌর প্রধানকে বলা হতো পৌর প্রধান। পরের প্রশ্ন, হিন্দু পাতশাহীর আদর্শ গ্রহণ করেছিলেন প্রথম বাজিরাও। চলে যাচ্ছে 3 দাগের সত্য মিথ্যা। মধ্যযুগে গরিব মানুষের প্রতিদিন খাবার ছিল খিচুড়ি, এটা সত্য। পরেরটা, 1580 খ্রিস্টাব্দে দহশালার ব্যবস্থা চালু হয়, এটা সত্য। পরের প্রশ্ন, খুতুবা শব্দের অর্থ হচ্ছে সঠিক কাজ, এটা মিথ্যা। পরের প্রশ্ন, গুপ্ত রাজাদের আমলে নালন্দা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়, এটা সত্য। পরের প্রশ্ন, নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে রাজতন্ত্র, এটা মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভ। চোলদের গ্রাম পরিষদকে বলা হতো উর। অমৃতসরের স্বর্ণ মন্দির হবে ই, অর্থাৎ রামদাস। রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। হিন্দুস্তানের তোতা পাখি হচ্ছে আমির খসরু। এবং ফরাসি শব্দ এখানে সি, অর্থাৎ সরকার। চলে যাচ্ছি 5 দাগের এসে কিউ। দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খানের ভারত আক্রমণের আশঙ্কা তৈরি হয়, শামসুদ্দিন ইলতুৎমিশ। পরের প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন, সিকান্দার শাহ। পরের প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, হুমায়ুন এবং শের শাহ, 1540 সালে। পরের প্রশ্ন, কোথায় শিবাজীর রাজ্যাভিষেক হয়, না রায়গড় দুর্গে। পরের প্রশ্ন, সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আবু নজিব। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন, সদনামী বিদ্রোহের নেতা ছিলেন উদ্দাস। পরের প্রশ্ন, হলায়ত কোন রাজ্যের মন্ত্রী ছিলেন, না লক্ষণ সেন। পরের প্রশ্ন, কোন শিখ গুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন, না তেগ বাহাদুর। আজকে শেষ প্রশ্ন, বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, হাসান গঙ্গু। তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 2টো মডেল। পরবর্তী মডেলে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে